বিশ্ব ইজতেমা, বিশ্ব ইজতেমা, বিশ্ব ইজতেমা। তো কি এই বিশ্ব ইজতেমা? ইজতেমা কথার মানে কি? ইজতেমা কোথা থেকে শুরুয়াত হয়েছিল, এটা আমাদের জানার দরকার আছে। যেটা এখন পশ্চিমবঙ্গ হুগলিতে বর্তমানে চলছে বিশ্ব ইজতেমা, এক মুসলিম সম্প্রদায়ের যা আয়োজন, সে বিশ্ব ইজতেমাটা কি আজকে এই পর্বে আমরা জানবো। ইজতেমা এটা হচ্ছে আরবি শব্দ, যার অর্থ হলো একত্রিত হওয়া বা সমাবেশ। একত্রিত হয়ে ঈশ্বরের প্রার্থনা করা, এটাই হচ্ছে ইজতেমা। এর আয়োজক হলো তাগলিদ জামাতের লোক। তো তাগলিদ জামাত কে প্রথম তৈরি করেছিলেন, কিভাবে তাদের চলার পথ শুরু হয়েছিল? 1920 এর দশকে হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ তাগলিদ জামাতের প্রতিষ্ঠা করেন। সর্বপ্রথম তিনি দিল্লির কাছে মেওয়াত নামক এক জায়গায় নিজের ধর্ম প্রচার করতে শুরু করেন 5-7 জন 10 জন মানুষকে নিয়ে। পরবর্তী সময়ে 1941 সালে ওই একই জায়গায় বৃহত্তর আকারে মানুষদের আহ্বান জানান এই ধর্মসভায় যোগদানের জন্য। মানুষ স্বতঃস্ফূর্ততায় এই ধর্মটাকে, এই ধর্মবার্তা শোনার জন্য স্বতঃস্ফূর্ততার মাধ্যমে এসেছিল। সেই মুহূর্তে অর্থাৎ 1941 সালের সময়কালে প্রায় 25,000 মানুষের জমায়েত হয়েছিল, যা নিজে থেকে এক ইতিহাস রচয়িতা করেছিল। ধীরে ধীরে প্রতি বছর এটা হতে থাকে এবং এর বিস্তার বাংলাদেশ পর্যন্ত যেয়ে পৌঁছায়। তৎকালীন পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশ 1940 সালে, 40-এর দশকে বলা যেতে পারে, সেই দশকে তাগলিদ জামাতের লোকেরা বাংলাদেশে বিশ্ব ইজতেমা শুরু করেন। প্রথমে এক জায়গায়, তারপরে মানুষের জনসংখ্যা এত বৃদ্ধি হয়েছে, এত মানুষ জড়ো হয়েছে এই বার্তা শোনার জন্য, এই আহ্বায়কে সাড়া দিয়েছিলেন, তাতে প্রতি মুহূর্তে প্রতি বছরে স্থান পরিবর্তন করতে হয়েছিল। 2 বছর, 3 বছর, 5 বছর, প্রতি বছরেই স্থান পরিবর্তন করতে হয়েছিল। এত বিপুল সংখ্যক মানুষ এতে যোগদান করেছিল। এই জলপ্লাবন দেখে সময়ের সাপেক্ষে 1967 সালে বাংলাদেশের টাঙ্গীর তুরাগ নদীর তীরে এটি অনুষ্ঠিত করা হয় তাগলিদ জামাতের পক্ষ থেকে, যা বর্তমানে অর্থাৎ 58 বছর ধরে চলে আসছে সেই টাঙ্গীর তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত হয়ে আসছে। বঙ্গবন্ধু মুজিবুর রহমান স্বাধীনতার পর থেকে পরবর্তী সময়ে তাগলিদ জামাতের জন্য ওই টাঙ্গীর তুরাগ নদীর ধারে 160 একর জমি প্রদান করেন।